আজ মাঘ মাসের প্রায় অর্ধেক হতে চলল। শীতের চাদরে মোড়া আরও একটি সুন্দর সকালকে সাক্ষী করে ব্লগটি শুরু করতে চলেছি। আর আকাশের অবস্থা দেখো, এই পর্যায়ে বাইরে আছে কুয়াশা, তার সাথে সাথে মেঘলা। সূর্যের দেখা আজও নেই, চারিদিকটা ঘোলা হয়ে রয়েছে। তারই মধ্যে বেশ কিছু পাখিরা কিন্তু কিচিরমিচির করছে আর তারা আনন্দে আকাশে ঘুরে বেড়াচ্ছে। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30, আর এই সময় থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। গল্পে গল্পে নিজের পরিচয় দিতেই ভুলে গেছি, আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওর প্রথমেই দেখো সোজা চলে এসেছি আজকে রান্নাঘরে। তো বলবো না, এটা আমাদের বড় ঘরই, সেখানে গ্যাসের ওভেনটা রাখা রয়েছে এবং চা আবার রাত্রের রান্নাগুলো এখানেই হয়ে থাকে। একটু দুধ চা করে নিয়েছি, সাথে নিয়েছি একটু পাউরুটিটাকে সেঁকে নিয়েছি। চা খাওয়ার জন্য ও ঘরে যাব, তার আগে চোখ পড়লো আমাদের এই সর্ষে ফুল গাছটার দিকে। দেখো তো এবছরের মতো আমাদের সর্ষের তেল খাওয়ার মতো সর্ষে গাছটাতে হয়েছে কি না। যদি তোমাদের আইডিয়া থেকে থাকে আমাকে অবশ্যই করে কিন্তু জানাবে। না, আমি তোমাদের সাথে ইয়ার্কি করছি। একটা মাত্রই সর্ষে গাছ আছে, তবে সেখানে একটু ফুল হয়েছে আর বেশ কয়েকটা ফুলের ফল হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিক থেকে চা নিয়ে সোজা চলে এলাম ঘরে বসে এখন একটু চাটা খেয়ে নেবো শান্তিতে, কেন কি আমার সোনা এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, ও ওঠেনি। এই সময়টা প্রায় আধ ঘন্টা পর সোনা উঠে গেছে, ওকে কার্টুন চালিয়ে দিয়েছি আর ওকে ব্রাশও করিয়ে দিয়েছি, আর বলেছি যে ও দুটো পাউরুটি খাবে কিনা সস দিয়ে। তারপর ও বলেছিল যে হ্যাঁ খাবো, সেটাই একটু সোনাকে এনে দিয়েছি। দেখো আমার সোনা কতটা খুশি হয়েছে দেখে। বাচ্চাদের ছোটোখাটো খুশিতে মা বাবারা যে কত বড় খুশি হয় তা একমাত্র মা হওয়ার পরেই বোঝা যায়। এখন সেটা না ভালোভাবেই বুঝতে পারি। যাই হোক, ঘর আজকে আমার পাহাড় সমান হয়ে রয়েছে, ওই জামা প্যান্টগুলো সমস্তটাই অগোছালো হয়ে রয়েছে। আসলে কি প্রতিদিন না জানো তো, মানে কাজ করার মতো এনার্জি থেকে থাকে না। এক একদিন না ইচ্ছে করে না কিছু করতে, আবার এক একদিন মনে হয় যে আজকে আর ব্লগ বানাবো না। তবে দেখি যে না, ব্লগ না বানালে তো চ্যানেলটার 12টা বেজে যাবে। সেই জন্য খারাপ লাগুক আর ভালো, কাজ আমাদের করতেই হয়, ভিডিও আমাদের বানাতেই হয়। যাই হোক, গল্পে গল্পে পুরো টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি, এদিকে সোয়েটারটাকেও সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর এই যে কুর্তিটা দেখছো, কুর্তিটা না খুব সুন্দর দেখতে, জানো তো। ক্যামেরাতেই তো ভালো লাগছে দেখতে, আর সামনাসামনি কতটা সুন্দর সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না। জিনিসটা আমার খুব প্রিয়, সেই জন্য খুব যত্নে সেটাকে সুন্দর করে ছোট্ট একটা ভাঁজ করে নিয়েছি। ওদিক থেকে জামা প্যান্ট গুছিয়ে ঘরটুকু পরিষ্কার করে সোজা চলে এসেছিলাম বাইরে। শুধুমাত্র যে নিজের দৈনন্দিন কাজগুলো শেয়ার করব তা তো নয়, আমার মাও তো সমানে মেশিনের মতন কাজ করছে, তাকেও তো একটু আধটু দেখাতে হবে, তাই না? ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, পালং শাক বসিয়েছে, আর ওদিক থেকে দুধটাও দিয়ে গেছে। আর দুধটা গরম করে সোনার জন্য একটু পিডিয়াশিওর দিয়ে দুধটা গুলে নিয়েছি। আজকে সোনার জন্য একটু গ্লাসে নিয়েছি, কেন কি ভাবছি যে দেখি তো আমার ছেলেটা গ্লাসে করে দুধ খেতে পারে কিনা। তো আমার প্রচেষ্টা আজকে ব্যর্থ হয়েছে। গ্লাসে ওকে খেতে দিয়েছিলাম, আমি ধরেই খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু চুমুক দিয়ে দুধটা খাচ্ছে না। শেষমেশ দেখলাম যে খুব দেরি হয়ে যাচ্ছে, দুধ খাওয়াতে গেলে তো প্রায় 10টা ওভার করে যাবে। সেই জন্য ধরে পেরে ঝিনুক দিয়ে আজকে সোনাকে দুধটা খাইয়ে দিয়েছি। সোনাকে খাওয়ানো দাওয়ানোর পর এই যে প্রতিদিনের যে কাজটা, এই বিছানাটা গোছানো, এটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে সেন্টারে বৌদিও চলে এসেছে সকাল সকাল, আর বৌদির কিন্তু রান্না বান্নার সমস্তটা হয়ে গেছে। এটা আমাদের বাড়ির পাশের অঙ্গনওয়াড়ি সেন্টার, একদম আমাদের বাড়ি লাগোয়া। আর আজকে দেখলাম সকাল সকাল রান্না হয়ে গেছে, সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে কাজের কোনো শেষ নেই। বেশ কয়েকটা জামা কাপড় কালকে কাঁচা ছিল, সেগুলো শুকিয়েছিল না, সেগুলোই আবার দ্বিতীয়বার করে মাসিদের ছাদে মেলে দিতে এসেছি। আসলে আজকেও একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কেন কি মনে মনে ইচ্ছে রয়েছে আজকে একটু ও বাড়ি যাব। ও বাড়ি বলতে আমার শ্বশুরবাড়ি। সেই এসেছিলাম ডিসেম্বরের 20 তারিখে, এখনও পর্যন্ত আমার যাওয়ার দিন স্থির হলো না। তবে মন আর আজকে মানছে না, জানো তো, আজকে যেতেই হবে, সেরকম একটা প্রস্তুতি নিয়েই নিয়েছি।
ওদিক থেকে জামা কাপড় মেলে সোজা বাড়ি এসেছি, দেখছি আমাদের রান্নাবান্না কমপ্লিট। ওদিকে রান্না হয়েছিল আজকে হচ্ছে টমেটো, ওদিকে হয়েছিল পালং শাক, আর হয়েছিল সয়াবিনের ঝোল। এই দিয়েই আজকে আমরা সকালের খাবারটা কমপ্লিট করেছি। আর ওদিকে হচ্ছে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং কেটে রেখেছিলাম মিষ্টি আলু, পালং শাক এবং আলু। সেটা দিয়েই সোনার জন্য একটুখানি খিচুড়ি বানাবো। তবে আজকে আর ফোড়ন দিয়ে খিচুড়ি বানাবো না, প্রতিদিনই তো ফোড়ন দিয়ে খিচুড়ি বানিয়ে দিচ্ছি। আজকে সমস্ত চাল ডাল সবজিগুলোকে একসাথে দিয়ে একটু লবণ, হলুদ আর কাঁচা তেল দিয়ে সিটি বসিয়ে দিয়ে এসেছি। ওদিকে সিটি বসানোর পর সোজা চলে এলাম এদিকে প্রচার গাড়িটা লক্ষ্য করে। দেখছি 10 টাকায় হরেক মাল এসেছে। এখান থেকে না বেশ কয়েকটা জিনিস নিয়েছি, কেন কি যদিও বা 10 টাকা, তবুও বেশ কয়েকটা জিনিস ছিল চোখে ধরার মতো, জানো। আর এই যে বগর বগর করছি তার মাঝে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। আর এদিকে কিন্তু ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর ব্যাগ গোছাতে আসলে জানো তো, 1, 2, 3, 4 করতে করতে প্রায় 5-6টা ব্যাগ তো আমার হয়েই যায়। আর তার সাথে আজকে যুক্ত হয়েছে এই কাঁচা সবজিগুলো। দেখো চলো কতগুলো ব্যাগ আর কতগুলো জিনিসপত্র জোগাড় করেছি। এখানে একটা ব্যাগ রেডি করেছি, এখানে হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্রগুলো রেডি করেছি, ওদিকে ছেলের খাবার সমস্তটা। আর এবার চলে এসেছি তোমাদের দেখাতে যে 10 টাকা দিয়ে কী নিয়েছি। এই 3টে ঝুড়ি নিয়েছি 10 টাকা দিয়ে। আর এই যে ভাতের হাঁড়ি রাখার যে গোল গোল স্ট্যান্ডগুলো দেখছো, এগুলো নিয়েছি 10 টাকা করে। সত্যি কথা বলতে কি, আমাদের যত আশা, যত চাওয়া পাওয়া সমস্তটাই কিন্তু এই সংসারকে কেন্দ্র করেই, তাই না? আর দেখো সকাল থেকে রাত পর্যন্ত গৃহিণীরা শুধু এই সংসারের কথা ভেবেই কিন্তু মেশিনের মতো কাজ করে যায়। ওই যে কারেন্টের সুইচ দিলে যেমন মোটর ঘোরে, যতক্ষণ পর্যন্ত সুইচটা না বন্ধ করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু মোটরটা ঘুরতেই থাকবে। সংসার জীবনে আমরা কিন্তু সেই মেশিনের মতোই, সেই মোটরের মতোই, যতক্ষণ আমাদের দম থাকে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চলেই যাই মেশিনের মতো। আমার কথার মাঝে 2টো টিয়া পাখি দেখালাম। এখানে সাইডের বাড়িতে একটা টিয়া পাখি আছে, তবে একটা ওদের কেনা আর একটা ওরা ধরেছে, জানো বেশ ভালো লাগে দেখতে। ইতিমুহূর্তেই সন্ধে হয়েছে। সন্ধেবেলা মাসি বাড়ি এসে দেখি এলাহি আয়োজন। বুঝতে পারছো এলাহি আয়োজন কিসের? অবশ্যই বুঝতে পারছো, বিরিয়ানির। চলো সহজ পদ্ধতিতে আমার বোন বিরিয়ানি তৈরি করছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তার আগে বলে নিই, আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে কিন্তু বিরিয়ানির ভাতটা রেডি হয়ে গেছে। আর আমার বোন সমস্ত উপকরণই রেডি করে নিয়েছে। ওদিকে জায়ফল, জয়ত্রী, এলাচ থেকে শুরু করে কেওড়ার জল, মিঠা আতর, তারপর হচ্ছে এভারেস্টের বিরিয়ানি মশলা সমস্তটাই। এবার হচ্ছে তেলটা গরম করে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছে। আমি জানি তোমরা সবাই কম বেশি বিরিয়ানি করতে জানো, তবে আমার মাসির মেয়ে যে বিরিয়ানিটা করে সেটা একদম সহজ পদ্ধতিতে। আর এবার দেখো পেঁয়াজগুলো ভাজা করে নিয়ে আলুগুলোও কিন্তু ও ভাজা করে নিয়েছে। আর এবার সেই তেলে কিন্তু দিয়ে দিয়েছে তেজপাতা, আর তার সাথেই দিয়েছে এলাচ এবং দারচিনি। মাংসগুলোকে ও কিন্তু বেশ সুন্দর করে রান্না করে নিয়েছে। আর সেটা তোমরা কড়াইয়ে দেখলেই বুঝতে পারছো। আর যে জিনিসটা দেখতে সুন্দর হয় তা কিন্তু খেতেও সুন্দর হয়। এবার আরও একটা কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছে এবং সেই রেডি করা ভাতগুলো দিয়ে উপর দিয়ে দিচ্ছে মাংসের টুকরো এবং আলু। উপর থেকে সেই ভেজে রাখা পেঁয়াজ, যেগুলোকে আমরা বেরেস্তা বলি, সেটাই দিয়ে দিচ্ছে। আর এবার তার উপরে ছড়িয়ে দিচ্ছে আরও একটুখানি ঘি। এবার তোমাদের বলে রাখি, আমরা কৌটোর ঘি ইউজ করি না, আমাদের বাড়ির কাছেই হচ্ছে দুধ মেশিন, সেখান থেকেই আমরা কিন্তু খাঁটি ঘি পেয়ে যাই। যাই হোক, বিরিয়ানিটাকে কিন্তু এ পর্যায়ে দেখেও আমাদের লোভ লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে। এবার সোজা তার উপরে দিয়ে দিচ্ছে এভারেস্টের বিরিয়ানি মশলা। দেখো এই ফাঁকে তোমাদের বলি, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার হচ্ছে উপর থেকে ছড়িয়ে দিল কেওড়ার জল। কেওড়ার জল দেওয়ার পর আবার কিন্তু 1 ফোঁড়ন ভাতটা দিয়ে নিল। এবার 2টো ডিম আর তার উপরে আবার একটু বেরেস্তা এবং একটু বিরিয়ানি মশলা দিয়ে বসিয়ে দিয়েছিল দমে। আর এবার কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার শুধু খেতে বসার পালা। আজ আসি, কাল আবার দেখা হবে। কমেন্টে জানিও কেমন লাগলো।